আসসালামু আলাইকুম। চৈতিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা নিয়ে আসলাম চাইনিজ রেস্টুরেন্টের খুবই পছন্দের একটা আইটেম, স্পেশাল বিফ চিলি। তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলেন কথা না বেরিয়ে শুরু করে ফেলি স্পেশাল বিফ চিলি। তো প্রথমেই আমি গরুর মাংস নিয়েছি। গরুর ফ্রেশ মাংস নেবেন। ফ্রেশ মাংসগুলো এরকম স্লাইস করে কেটে নেবেন, লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেবেন। পাতলা হবে কিন্তু লম্বা হবে। তো এইভাবে মাংসগুলো কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম স্লাইস হবে। তো এইভাবেই মাংসগুলোকে স্লাইস করে নেবেন, আর হাড় ছাড়া মাংস নেবেন। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট আর কি। তো এটা হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করার জন্য এই মশলাগুলো দেওয়া। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হট টমেটো সস, যেটা প্রাণের হট টমেটো সস, সেই সসটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে যার যার পরিমাণ মতো দিবেন, যেহেতু মাংসটা ম্যারিনেট করব সেই অনুপাতে দিবেন। তো এখন আমি দিয়ে দেবো ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা যে কোনো সুপার শপে অথবা মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন সহজেই। তো আমি ওয়েস্টার সসটা অ্যাড করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস যেহেতু লবণ টাইপের সস, সেহেতু লবণটা ওই পরিমাণ মতো দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যাতে এটা ক্রিস্পি হয় সেই জন্য কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি মুরগির ডিম ইউজ করেছি, একটাই আমি ডিম দিয়েছি। তো এটাকে এখন আমি ভালো মতো মাখিয়ে আমি ম্যারিনেটের জন্য রেখে দিব। সাথে একটু ভিনেগার দিয়ে নিব। ভিনেগারটা দিলে এটার মাংসের যে টেন্ডারনেস এটা বেড়ে যায়। তো এই জন্য আমি একটু ভিনেগার অ্যাড করে জিনিসটাকে মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিব। তো ম্যারিনেটটা আপনারা আধা ঘন্টা বা 45 মিনিট করলেই চলবে, খুব বেশি প্রয়োজন হবে না। এখন আমি বিফ চিলির জন্য যে সসটা তৈরি করতে হয় সেই সসটা তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এখন দিয়ে দিব হচ্ছে লেবুর রস। লেবুর রস হাফ কাপের মতো আমি লেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো সসটা। আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম এখানে। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর কালো গোলমরিচের গুঁড়াটাও আমি এখানে দিয়ে দিব। এটা জাস্ট ফ্লেভারের জন্য, বাট এই সসটাই কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস। বিফ চিলির মেইন ফ্লেভারটা এখানে কিন্তু এই সসটাই। যেহেতু বিফ চিলিটা একটু টক ঝাল মিষ্টি টাইপের হয়, তাই আমি চিনিটা অনুপাত বুঝে আমি দিয়ে দিব, যাতে সসটা টক ঝাল মিষ্টি মিক্স থাকে। তো এখন আমি দিয়ে দিব, চিনির পরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালের অনুপাত বুঝে আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তো এই সসটা আমি মাখিয়ে নিতে থাকি। এর মধ্যে আপনাদেরকে সবজির আইটেমগুলো দেখিয়ে নেই। এখানে আছে হচ্ছে গাজর। গাজরটা কুচি ঠিক না, গাজরটা একটু স্লাইস করে কেটে নেবেন, একটু লম্বা লম্বা। গাজর, ক্যাপসিকাম, বরবটি সবগুলো একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেবেন। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজের কলিগুলো ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজের পাতাগুলা, আর চিলি ফ্লেক্স
বা শুকনা মরিচ আমি একটু গুঁড়া করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন সসটা যখন আমি মাখিয়ে নিয়েছি, সসটা এরকম টাইপের হবে। সসটা কিন্তু খুবই টেস্টি, আর এটাই কিন্তু স্বাদ নিয়ে আসে। তো আমি এখন একটা ফ্রাইং প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে এখন একটু ভেজে নিব। মোটামুটি ব্রাউন টাইপের যখন হবে তখনই বুঝে নিতে হবে যে আমার মাংসগুলো ভাজা শেষ আর মাংসগুলো রেডি হয়ে গেছে। তো এটাকে আমি ঠিকঠাক মতো ভেজে নিচ্ছি এখন। তো এটা ভাজতে ভাজতে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কী করছেন, কি রান্না করা যায়, কি আশা বিষয়ে আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। তো আমার ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন কালারগুলো। তো আমি এখন এটাকে তুলে নিয়ে এক সাইডে রেখে দিব। তো এবার আমার রান্নার লাস্ট পার্ট, আমি একটা কড়াইতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে আপনার রসুনের কুচিগুলো। তো এটাকে আমি হালকা করে ভেজে নিব একটু। যখনই মোটামুটি একটু কালার চলে আসবে তখনই আমি আমার সবজি আইটেমগুলো অ্যাড করে দিব। গাজর, ক্যাপসিকাম, বরবটি। এখানে আমি পেঁয়াজের পাতাও দিয়ে দিয়েছি। এটাকে হালকা করে একটু ভেজে নিব। এখন আমি একটু কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছি জাস্ট স্বাদের জন্য। তো আমি সসটা অ্যাড করে দিয়েছি, যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম বিফ চিলির জন্য, সেই সসটা অ্যাড করে দিচ্ছি। আর চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলো অ্যাড করে দিব এখানে। খুব বেশিক্ষণ করতে হবে না, আধা মিনিট বা 1 মিনিট করলেই মাংসগুলো দিয়ে দেওয়ার মতো উপযোগী হয়ে যাবে। তো এখন আমি ভেজে রাখা যে মাংসগুলো রেখে দিয়েছিলাম সেই মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এটাকে আমি এখন একটু কুক করে নিব। মোটামুটি 3-4 মিনিট যখন হবে, 3 মিনিটের মতো হলেই হবে। দেখবেন যে নিচের যে সেটা ঝোলটা সেটা একটু গ্রেভি টাইপ হয়ে আসছে, ঘন টাইপ হয়ে আসছে। যখন মোটামুটি এরকম হয়ে যাবে তখনই কিন্তু আমার বিফ চিলি কমপ্লিট। তো চলেন পরিবেশন করে দেখাই। দেখতেই পাচ্ছেন আমার বিফ চিলি সাথে ফ্রাইড রাইস, অসাধারণ একটা খাবার। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই যারা চাইনিজ রেস্টুরেন্টে যাই সবারই মোটামুটি অন্যতম পছন্দের একটা আইটেম। তো কেমন হলো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।